আগার জাগায় শেষ হইল বাসরা আল্লাহ 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 পিয়া আগাবে পাগলের রাগস কেন দোহরে মাশাআল্লাহ আল্লাহ 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 ও দয়াল মাওলানা কি সুন্দর নাইলা তোমার আস্তানা চাঁদ পরেশা মাওলানা কি সুন্দর নাইলা তোমার আস্তানা আল্লাহ 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 জালালে বাবা মাওলানা কে সুন্দর নাইলা তোমার আস্তানা মারহাবা আল্লাহ আল্লাহ কে হই দেখল কে হই চিনল কে হই আবার বুঝল না কি সুন্দর নাইলা তোমার আস্তানা আওলাদ রাসূল মাওলানা আমার মাঝি ভান্ডারে মাওলানা কি সুন্দর নাইলা তোমার আস্তানা মারহাবা আল্লাহ 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 আপনি মেহর বাংলার নবজি আপনি মেহর বাগান ও নবজি আপনি মেহর বাগান মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জিন্দা নবী শুইয়া আছে রায়ানা মদিনার শহরে নবী গো একবার দেখা দিবানিয়া মরে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ রাত রহনিশি কালে নবী গো নবী আইসা আমার ঘরে মাশাআল্লাহ আল্লাহ 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 রাত রহনিশি কালে নবী গো নবী আইসা আমার ঘরে মাশাআল্লাহ আল্লাহ 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 দেখবো বলে মনের আশা নবী দেখা দাও স্বপ্নে নবী গো একবার দেখা দিবা কি আমার মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মহব্বত করুন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমরা যে ইয়া রাসূলুল্লাহ শব্দটি উচ্চারণ করেছেন এই কথাটার অর্থ যদি আপনারা জানতেন ইয়া রাসূলুল্লাহর শব্দ এত আস্তে আসতো না কথা কোন ঠিক কি না ঠিক কারবালার ময়দানে স্লোগান হয়েছিল দুইটা কয়টা দুইটা একটা স্লোগান দিছিল এজিদ মার্কা মুসলমান যারা তারা এজিদের নামে লিল্লাহি তাকবীর দিছিল আমার কথা কয় না কা কি তাকবীর দিছিল লিল্লাহি তাকবীর আর যারা হাসাইনের পাগল যারা আহলে বায়াতের পাগল যারা গাউসে পাকের পাগল যারা আব্দুল কাদের জিলানীর পাগল যারা বাবা শাহজালালের পাগল এরা স্লোগান দিছিল নারায়ে তাকবীর নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ এই স্লোগানটা কিয়ামত পর্যন্ত থাকবো কিয়ামত পর্যন্ত থাকবো এই ইয়া রাসূলুল্লাহ স্লোগান যেদিন বন্ধ হয়ে যাবে ওই দিন আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরা কামাল কারিয়া আমার আল্লাহ কয় সারা জগৎটা আসমানগুলা পাহাড়গুলা গাছগুলা পাহাগুলা সব তুলার মতো উড়ে আরম্ভ করে দেবে ওই দিন চুল তুলার মতো এবার আব্বা এমন একটা শব্দ হবে সিএনজি সিলিন্ডার বাস্ট হয় আব্বা টাকে সিলিন্ডার বাস্ট হয় উপকূল গায়ের সিলিন্ডার বাস্ট হয় কিছুদিন আগে সিলিন্ডার বাস্ট হইয়া আমার চট্টগ্রামের মধ্যে একটা আশেক রাসূল মারা গেছে কইলা কইলা হয়ে গেছে কথা কন না আমার আল্লাহ তো জগতের মানুষ এটা সিএনজি সিলিন্ডার না যেদিন ইসরাফিল সিংহায় বুক দিব রে আল্লাহর কসম আল্লাহর সৃষ্টি জগৎটা তুলার মতো উড়া আরম্ভ করে দিব ওরে যেমন শিমুলের তুলা
আকাশে উড়ে রে, তুমি সেই মতো উড়াইলা আমার প্রাণ, তুমি কোন বা দেশে রইলা রে দয়াল চান, তুমি কোন বা দেশে রইলা রে দয়াল চাঁদ। দয়াল তোমার লাগিয়া দেশে না বৈদাসে আমি সইবা দিছে আমার মন প্রাণ, তুমি কোন বা দেশে রইলা রে দয়াল চান, তুমি কোন বা দেশে রইলা রে জালালে চান। আল্লাহু আকবার। সব ধ্বংস হয়ে যাবে, কিন্তু মসজিদ মাদ্রাসা আল্লাহর ওলির আব্বা সোহাব্বত যারা নিয়েছে এদের কোনো ধ্বংস নাই। কারণ আল্লাহর ওলির সোহাব্বত যারা নিয়েছে, আল্লাহর ওলির খেদমত যারা করেছে, আল্লাহর সাধারণ বান্দা রয়েছে না, আল্লাহর বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে গেছে। তো বান্দা থেকে যখন আল্লাহর বন্ধু হয়ে যায় তার মাকামটা বেড়ে যায়। যেমন কনস্টেবল সর্বপ্রথম যখন পুলিশে চাকরি নেয় তখন ওই কনস্টেবল কি হয়, কথা কি হয়, কনস্টেবল। একটা মানুষ আশার আবদাল মুমিন আফতাব এভাবে অনেকগুলা ক্লাস আছে, বাবা জালালের ওয়াজ আমরা এটি সব মুখস্থ। তবে বান্দা থেকে, সাধারণ বান্দা থেকে যখন আল্লাহর বন্ধু হয়ে যায়, আমার আল্লাহ কয় ওই পাগল বন্ধু সামনে যেরকম দেখে পিছনেও সেরকম দেখে। এখন আপনারা কি পিছনে কি হয় দেখেননি? কথা কম, পিছনে কি হয় দেখেন না? ওরে নয় দরজা করে বন্ধ, ওরে লইও রে ফুলেরি গন্ধ, ওরে বাচ্চা বাচ্চা লইও ফুলের কলি রে বোমরা, নিশি হলে যাইও ফুল বলে, কোনা নিশি হলে যাইও ফুল বলে রে বোমরা, নিশি হলে যাইও ফুল বলে। ওরে দালাইয়াও দিলের বাতি, ওরে ফুল তুলিও নানান জাতীয়, ওরে অন্তরে জাতীয় মাওলার নাম রে বোমরা, নিশি হলে যাইও ফুল বলে। আল্লাহু আকবার। এখন নিশি রাইতে রহমতের ফেরেশতারা রহমত লইয়ে ঘুরে, বান্দা তথায় ঘুমে। কথা কয় না কা? 12টার পরে আশেকের দরজা খুলে যায়, আল্লাহ বাতের রহমতের ফেরেশতার দরজা খুলে যায়। আমরা শুধু কলকেল, ফেরেশতারা শুধু কেল বইথায় না, ফেরেশতারা প্রথম আসমানের বসে বসে আল্লাহর হাবিবের প্রতি দুরূদ পড়ে। দ্বিতীয় আসমানের ফেরেশতারা নামাজ পড়ে না কিন্তু আমার নবীর দুরূদ পড়ে। তৃতীয় আসমানের লোকেরা নামাজ পড়ে না কিন্তু আল্লাহ নবীর দুরূদ পড়ে। চতুর্থ আসমানের ফেরেশতারা আব্বা নামাজ পড়ে না কিন্তু নবীর প্রতি দুরূদ পড়ে। এবার তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠম, সপ্তম, এবার সপ্তমের পরে এবার আসেন সিদ্ধাতুল মুনতাহা। সিদ্ধাতুল মুনতাহা থেকে এবার আসেন আলমে কলকলা, আলমে জলজলা, আলমে তিব্বা, আলমে সিব্বা, আলমে লাহুত, আলমে মালাকুত, আলমে নাবাগা। এইভাবে ৮০,০০০ আলম, জোরকন্না সুবহানাল্লাহ। এই ৮০,০০০ আলমের প্রত্যেকটা গেটে 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, যেরকম মুহাম্মাদুর অনেক বেদ্য বাড়িতে জাকির নায়ক এতক্ষণ লা ইলাহা ইল্লাল্লাহর পাশাপাশি মুহাম্মদ রাসূলুল্লাহ শেরেক। নাউজুবিল্লাহ কইতেন না? টাই লাগায়, টাই হন্ডের হুট টাই লাগায়। আচ্ছা যা লাড়িটা আনছি না, যদি জীবনে কোনোদিন লাড়ি ফিটটা স্টেজ থেকে নামামো, কয় লা ইলাহা ইল্লাল্লাহর পাশাপাশি মুহাম্মদ রাসূলুল্লাহ শেরেক। আমি বলতে চাই এত যদি আসমানের ফেরেশতা হতে কি আলেম না জালেম? তো যখন আলেম না জালেম, আপনারা বাবা লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেন, এবার 30টা রোজা রাখলেন, হজ করলেন, যাকাত দিলেন, বিবিরে পর্দায় রাখলেন। আব্বা নামাজ আমি পড়ি, যাকাত আমি করি, বিবিরে আমি পর্দায় রাখি, আমি এলাকার সর্দার সাহেব, আমি এলাকার প্রধানমন্ত্রী, আমি এই এলাকার প্রাইম মিনিস্টার, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ পড়লাম কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ পড়লাম না। বলেন আমি মুসলমান কিনা? কা
হইতো না এই বেদের ব্যারেন্ডা করে বেদের ব্যারেন্ডা কি দেখা জানেননি আই কি এটি দইস এটি কি আর দরজাল আইবে পরে না এটি হলো এই যুগের দরজাল কথা কন আচ্ছা আমরা কি লা ইলাহা ইল্লাল্লাহর পাশাপাশি মুহাম্মদ রাসূলুল্লাহ কি আমার ভাই মুফতি লেখছে কথা কয় না কা যিনি মুফতি বানায় যিনি মুফতি যেরকম যিনি মুফতি যিনি মাওলানা বানায় যিনি আল্লামা বানায় তো উনি কি কম বুঝে আমার কথা কয় না কা যুগে যুগে দরজাল আসবে আব্বা কিছু আগে আর একটা ভাইরাস গেছিল বাংলাদেশ থেকে অনেকটা মালয়েশিয়া জায়গা করছে হ্যাঁ তখন নবী বলে মূর্খ আসছিল নাউজুবিল্লাহ কইতেন না আল্লাহ কয় আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান কয় আমি হচ্ছে আমার হাবিবের শিক্ষক কি আল্লাহ কি শিক্ষিত না মূর্খ তো আমগো কলেজের প্রফেসর যদি মূর্খ হয় তাহলে ছাত্র হইব মূর্খ তো আল্লাহ যদি শিক্ষিত হয় আল্লাহ ছাত্র বুঝি মূর্খ হয় তাহলে বুঝতে হবে তার কলমের মধ্যে কুত্তা পায়খানা করে দিছে কথা কয় টাকা তো ইন্নাল মুশরিকুনা নাজাসুন না ফাঁকে সোয়া পাইলে এটা তো আর বাবা শয়তানের ক্লাসে চলে যায় শয়তানের ভিতরে নামাজ ছিল রোজা ছিল হজ ছিল যাকাত ছিল ফর্দা ছিল শুধু একমাত্র আল্লাহর হুকুম অমান্য করছিল আল্লাহ হাবিবকে আদম নবীর নূরে মুহাম্মদীকে ওই কোবালের মধ্যে যে নূরে মুহাম্মদী ছিল এই মুহাম্মদীকে ইজ্জত করে নাই তাজিম করে নাই আল্লাহ কা আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন যোগে যোগে নামাজের কারণে সেজদার কারণে এই অসংখ্য লোকের আল্লাহ কাফের বানা ছিল কথা কোন ঠিক কিনা কর তাহলে নামাজ রোজা হজ যাকাত দিয়ে আব্বা পার হইবার সম্ভব নাই আল্লাহ তো জানে আমরা নামাজ পড়তাম না আল্লাহ জানে আমরা রোজা রাখতাম না আল্লাহ জানে আমরা হজ করতাম না আল্লাহ জানে আমরা যাকাত করতাম না কিন্তু আল্লাহ কয় আরেকটা নামাজ আছে আশেকের রুকু এবং সিজদা ছাড়া ওই দুরূদটা যদি পড়তে থাকেন আল্লাহর কসম আপনার নামাজও আদায় হবে সালাতও আদায় হবে দুরূদও আদায় হবে ওরে দুরূদের পাগল হইলে করবে নবী পার কন্যা দুরূদের পাগল হইলে করবে নবী পার আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার আল্লাহু আকবার তো বান্দা যখন আল্লাহর বান্দা থেকে যখন আল্লাহর বন্ধু হয়ে যায় তখন বান্দার মাকাম বেড়ে যায় ওই রকম একজন আশিক ছিলেন ওই রকম একজন আল্লাহর বান্দী ছিলেন মা রাবিয়া বসরি নাম কি রাবিয়া বসরি বাবা জগতের মোল্লা সাহেব মুফতি সাহেব আল্লামা সাহেব পামা সাহেব আল্লাহর ওলিরা বলে খানায় কাবা আল্লাহর ঘর তো আল্লাহ না কইছে আল্লাহ নিরাকার আল্লাহ কি আল্লাহ কই নিরাকার মোল্লা কয় মক্কা শরীফ আল্লাহর ঘর নাউজুবিল্লাহ কইতেন না ওরে আসল কাবা না চিনিলে খুঁজলে কি আরে তারে মিলে আসল কাবা না চিনিলে খুঁজলে কি আরে তারে মিলে নামাজ রোজা সব বিপলে নামাজ রোজা সব বিপলে বিতায় আল্লাহু আকবার মন বাঙ্গায় মসজিদ বাঙ্গায় আল্লাহর কাবা ঘরে বাঙ্গায় আল্লাহর কাবা ঘরে মন মন্দিরে আল্লাহর বাড়ি মন মন্দিরে আল্লাহর বাড়ি ব্যথা দিস না তার ভিতর আল্লাহু আকবার তো মসজিদে সেজদা তো ইবলিসও দিছিল আবু জাহলও দিছিল কথা কয় না দিছিনি এই কারণে আল্লাহ কইছে মসজিদ ঘরের মধ্যে ফাওয়াইলুল মুসাল্লিন মুসল্লি হইয়া যেতে নিষেধ কইছে আশেক হইয়া যাইতো আশেক তুমি দন্ডি হইছ যে রোজায় মাসুক মিলে ওরে পীরে যাহা নিষেধ করে খাইও না জীবন গেলে আল্লাহু আকবার গজল কওয়ার তো সময় নাই ওই মা রাবিয়া বসরি উনি জাজিরাতুল আরবে উনি অনেক ধর্মমান ব্যক্তি ছিলেন আশেক রাসূল ছিলেন ফানাফিল্লার পাগল ছিলেন তরিকতের পাগল শরীয়তের পাগল হাকিকতের পাগল মারফতের পাগল ফানাফিল্লার পাগল বাকাবিল্লার পাগল 6টা স্টেশন পার করার পরে আল্লাহর ওলি ওই মা আল্লাহর ওলি রাবিয়া বসরি তাপসী উনি এমন ভাবে আল্লাহর ফানাফিল্লার জগতে ডুব দিয়া দিছে কয় জগতে মানুষ খানায় খাবা আল্লাহর ঘর কয় আজকে আল্লাহর খানায় খাইবা যাইয়া গুতাইয়া বাইর করগুম মক্কা শরীফ আল্লাহ আসেনি আছে এনো আসেনি এটাই নিরাকার যত কল্লা তত আল্লাহ যত কল্লা তত আল্লাহ তুমি মানুষ দিয়া মানুষ বানাও
মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া পড়িলাম যে বিষম দায়, আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া পড়িলাম যে বিষম দায়। ওরে থাকলে তুমি মানুষেতে মেরাজে কেন যাই নবী, নবীর মাঝে থাকলে তুমি দিদার হলো কার ছবি, আবার আদম সুরত করছো দাবি যাবে কি নবীজির গায়ে। আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া পড়িলাম যে বিষম দায়, আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া পড়িলাম যে বিষম দায়। সংসারেরই মায়ায় পড়ে হারাম হালাল কত গাই, আমার মাঝে থাকলে তুমি, তুমি এত খাইছ তাই আমি যদি দুজকে যাই, আল্লাহু আকবার, আমি যদি দুজকে যাই তুমি থাকবা কোন জায়গায়? আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া পড়িলাম যে বিষম দায়। সুবহানাল্লাহ। ওই রাবিয়া বসরি ডাক দিয়া কো, আল্লাহ তুমি না কইছো সিবগত আল্লাহি ওমান আহসানু সিবগা, তুমি আল্লাহ কালা না, লম্বা না, দলা না, মানুষ না, দানব না, জিন না, ফরি না, রাইট না, দিন না, আবার জগতের ব্যাগে খানাকে আবার তোমার ঘরে কয়। এই কইয়া বেডি খুব পাগল আছিল, তেজি ব্যক্তি ছিল, ফানা বিল্লার পাগল ছিল, সেজদা একটা দেয়। আর মুমিন লোক আব্বা যারা সাধারণ মুসলমান তারা নামাজের রুকুতে গেলে 3 বার 5 বার 7 বার সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আলা পড়ে। কথা কোন ঠিক কি না? আজ যে তরিকতের মানুষ এরা 70 বার পড়ে, এদের সেজদা একটু বড়, এদের সেজদা একটু বড়। এবার তরিকতের পরে এবার কি হাকিকত, হাকিকতে যারা আছে এরা আবার 700 বার পড়ে। আবার মারফত, মারফতে যারা আছে যারা তারা মারফত, মারফত হলো গোপন জিনিস, মারফতে যখন 70,000 বার পড়ে এটা আর বান্দা থাকে না, বান্দা থেকে আল্লাহর নৈরাকারের সাথে এমন ভাবে মিশ্রিত হয়ে যায় আল্লাহ আর বান্দার প্রতি কোনো তফাৎ থাকে না। এটা হলো প্রেম, এটা হলো ইবাদত, এটা হলো প্রেম। এটা হলো কবরে গেলে, কবরে, হাসরে, ফুলসরাতে, মিজানে আমরার কোনো ভয়, কথা কোনো ভয় নাই। ওই রাবিয়া কয় আজকে আল্লাহরা বাইর করুম টোকাইয়া টোকাইয়া সেজদা একটা দেয়। আর বাবা 70 বার সুবহান রাব্বিয়াল আলা পড়ে, 11 বার দুরূদ শরীফ পড়ে। সুবহানাল্লাহ কোন 11 একটা হাকিকত আসেনি গাউসে পাকের 11 শরীফ। এই প্রশ্নটা করছিল বাইজিদ আল্লাহর ওলিকে, যিনি চট্টগ্রামেতে শুয়ে আছে। উনি 13টা প্রশ্ন দিয়া ব্রাহ্মণের মন্দিরের মধ্যে 10,000 হিন্দুকে মুসলমান বানাইছে। কয় হাজার 10,000। এদিকে তো আমি যাইতাম না। রাবিয়া বসে এইভাবে রুকু দেয় আর সেজদা দেয়, সুবহান রাব্বিয়াল আলা পড়ে, হাবিবের মধ্যে দুরূদ পড়ে, চক্ষু বন্ধ, এইভাবে যাইতেছে যাইতেছে যাইতেছে। আমার আল্লাহ কয় আবার আল্লাহ জিবরিল আইয়ান জালা সারিয়ান জিবরাইল, ও জিবরাইল আমার খোদাইতি তো আর থাকবে না। কি হয়েছে, সমস্যা কি? রাবিয়া যেইভাবে সেজদা দিতে দিতে খানায় কাবার তাওয়াত করার জন্য যেইভাবে খানায় কাবাতে আসতেছে, আমি নৈরাকার খোদা তার নৈরাকার থাকতে পারবো না। তো আল্লাহ আমি কিতা করতাম, জিবরাইল আমারে আমার জায়গা থাকতে দাও, রাবিয়ারে রাবিয়ার জায়গা রাখো। তো আল্লাহ আমি কিতা করতাম, আমার খানায় কাবাটা তুমি বসরাই লইয়া যাও। এই আল্লাহর খানা কাবাটা জিবরাইল আমরা ডালকে দিয়া রাবিয়ার সামনে, এই রাবিয়ার সামনে আসলে রাবিয়া আরেকটা সেজদা যখন দিব ঠুস করে যাইয়া এই কাবা শরীফের মধ্যে ঠুস করে বাড়ি দিছে। রাবিয়া কয় ও পাথর, তোর জীবনে তো আমি জীবনে একটা সিমটি দূরের কথা, লাতিতে দূরের কথা, তোদেরকে আমি জীবনে একটা স্পর্শ করি নাই। তোরা কিভাবে আমার এই অন্তরের মধ্যে কষ্ট দিলি, ঠুস করে আমার কপালের মধ্যে বাড়ি খাইলি, পিঙ্কি দিয়া রক্ত মুবারক জমিনের মধ্যে পড়তেছি। ওই কাবার জবান খুলে গেল, কাবা ডাব দিয়া কয় রাবিয়া আমি তো সাধারণ কোন পাত্তর নয় রে রাবিয়া। রাবিয়া ডাক দিয়া কয় পাত্তর রে, ও পাত্তর তুই কে? কয় আমি ছিলাম একটা সাধারণ পাত্তর। ওই পাত্তরটার মধ্যে যখন আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিন সাকায়েতুল্লাহ বরকতুল্লাহ হাবিবুল্লাহ রহমাতাল লিল আলামিন ওই আল্লাহর হাবিব যখন আমি খানায় কাবার মধ্যে সুম্মা দিছে রে, আল্লাহর কসম আমি খানায় কাবা দামি হইয়া গেছি। তো খানায় কাবা
আমি তো আল্লাহ দেখার তালাশে রওনা হইলাম রে খানায় কাবা, তুই কেন আমার ডিস্টার্ব করস? কয় ওই খানায় কাবা ডাক দিয়া কয় রাবিয়া আমি সাধারণ কোনো পাত্তর নয়, আমি হচ্ছে আল্লাহর খানায় কাবা। আমি তো তোর জিয়ারত করে বলে যাইতে আছি, তুই মনে আর পাগল? কয় না রাবিয়া আমি তো আসলে তোমার পাগল না। তুমি কার পাগল? ওরে এখনো না দিলে দেখা কোন আশায় থাকি, কন্যা এখনো তা দিলে দেখা কোন আশায় থাকি, বাজানো সময় দিলে দেখা লাভ হবে কি, কন্যা সময় দিলে দেখা লাভ হবে কি, এখনো না দিলা দেখা কোন আশায় থাকি, দুজনায় ঘরে রই সদাই দেখা দেখি হই, পর্দার আলে তাইকা কেন করো সালাকি, কন্যা পর্দার আলে তাইকা কেন করো সালাকি, এখনো না দিলা দেখা কোন আশায় থাকি। সুবহানাল্লাহ। ও কাবা, তোর আল্লাহ যেহেতু আমারে তোর কাছে, তোরে যেহেতু আমার কাছে ফাটাইছে, তুই নিশ্চয় খানা কাবা আমার পাগল। কয় না রাবিয়া আমি তোমার পাগল না। কে কয় এটা? খানায় কাবা। জবান খুলে গেছে। কেউ খানায় কাবা কি কথা বলতে পারে না? পারে। মা খাদিজার বিল্ডিং এর সামনে দুইটা কুত্তা আছিল। কয়টা? কিতমিয়া দুইটা কুত্তা ছিল বাবা। ধনীমানি লোক শহরের মধ্যে যারা থাকেন তারা বুঝবেন বাবা, এত বাড়ির সামনে মানুষ হরা দেন আল্লাহ কুত্তা লইয়া আনবে। আমি কিন্তু 3 দিন পরে ইন্ডিয়া যাইতেছি, পাসপোর্ট বিষয় আমার কাছে ব্যাগে। আপনাকে দোয়ার বরকতে যাইতেছি, 2টা মাহফিল করে আইছি আব্বা, ঈদের পরের দিন তো। আর একটা চাইছে জানে কুলায় না আব্বা, কিতাম এটা তো জীবন। আমার কথা কয় না কে? জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বুঝি শেষ হবে না। ওরে পাঠালেন যে নিয়তি, তার কাছে মিনতি, পাঠালেন যে নিয়তি, তার কাছে মিনতি, এই জীবন আর আমি চাই না। জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বুঝি শেষ হবে না। আল্লাহু আকবার। আব্বা তো এত গরিব ছিল, আব্বা একটা পাঞ্জাবি সিলাই দেওয়ার টাকা আব্বার কাছে ছিল না। ফার্স্ট সময় আব্বারে বিরক্ত করতাম। অনেকে আমার আব্বা হেদায়তুল্লাহ জালালের আপনারা চিনেন, উনি আশেক লোক ছিল। আজকে যে সেলিম ভাই যেভাবে জিকির মাহফিল করতো, এই বাবা জালালের ছোটো ভাইটা হেদায়তুল্লাহ জালালি এইভাবে জায়গায় জায়গায় এই জিকিরে মাহফিল করতো আব্বা। আমি আমার আব্বারে বলতাম আব্বা হাদিয়ে দিছে ক টাকা? কয় দিছে 150 টাকা। সুবহানাল্লাহ কইতেন না? অথচ আমি এবারটার ফুট, সে সময় আমার বয়স 13 বছর, আমিও ওয়াজ করছি, আমার দিয়েছে 700 টাকা। কত? ওয়াজ করছি 18 মিনিট। তা আমার আব্বার কইতাম আব্বা আমার টাকাটা হক কিনলে গা মাথার তাল এরকম ফালা ফালাইছেন, আমি তো কইয়া লইছি। আমি তো কইছেন না বিগয়ের হিসাব, আপনার কোনোটা আপনার হস হিসাব নাই। সুবহানাল্লাহ। বাবা জালালির জনপ্রিয়তা কেন নষ্ট হয় জানেন? আব্বা ওনারা জীবনে হাদিয়ে দেওয়ানোর টাইমে ছাইয়া লইছে না। আমার কথা কয় না কা? 70,000 দিয়ে হুজুর আনলে লাভ হবো কিতা? ওয়াজ করো 15 মিনিট, এয়ারও টেয়া গুনলো বাইক। হুজুর কি ওয়াজ করতেও আইসে না টেয়া আল্লাহ আইসে? কথা কয় না কা? আবার হুজুরে গরম হয়ে যায় কত, আমি দেখিও ঘটনা কিতা? মাহফিল তো 3 আসো, 3 থাকলে সমস্যা কিতা? আমি তো ওয়াজ করাইতাম, দাবাত দিছি আপনারে, আইয়েন না কা? তো ফয়দি দেয় মোবাইল বন্ধ করে, আমি ব্যস্ত আছি। কথা কয় না কা? ইয়ার হ্যাঁ লগে দি থাইয়া কয় কিতা? হুজুর আমার খাদেমে হচ্ছে হুজুর, হুজুর তো ব্যস্ত, হুজুর অমুক জায়গা আছে। কথা কয় না কা? কি র্যাঙ্ক, কি পাওয়া, কি ক্ষমতা, কি অহংকার! এই অহংকার করে যত বড় তক্তাগিরি দিয়াও তোমার কথায় কোনোদিন মানুষ হেদায়েত হবে? আগে তোমার জবান পবিত্র করতে হবে, কলব পরিষ্কার করতে হবে। কলব পরিষ্কার করে যখন তুমি সবক দিবা, ওই সবকটা মানবের জন্য হেদায়েত হয়ে যাবে। ও রাবিয়া, আমি তো আল্লাহর খানায় কাবার রাবিয়া। কই তুই তাহলে আমার পাগল হইয়া আমার দিদার যাওয়ার জন্য আসছ? ওই রাবিয়ার কথা শুনি না কাবা ডাক দিয়া কয় রাবিয়া আমি তোমারও পাগল না, আমি আল্লাহর পাগল।
কয় খানায় কাবা ডাক দেখ আমি আল্লাহর পাগল। কই তুই যেহেতু আমার পাগল না, তোর আল্লাহ মনে হয় আমার পাগল। এবার আল্লাহ ডাইরেক্ট রাবিয়ার লগে কথা কয়, ও রাবিয়া, তুমি রাবিয়ার পাগল না, আমি খানায় কাবার পাগল না, আমি আসমানের পাগল না, আমি জমিনের পাগল না, আমি পাহাড়ের পাগল না, আমি আরশে আজিমের পাগল না। আমি আল্লাহর ডাক দেখ, আল্লাহ তুমি কার পাগল? কয় আমি হচ্ছি হাবিবুল্লাহ, মানে আল্লাহর পাগল, নবীর পাগল। স্বয়ং আল্লাহ আসে খুইয়া ফেরেশতাদেরকে লইয়া সালাম জানায় সোনার মদিনা। আল্লাহু আকবার। ওই দুরূদ পড়েন, দুরুদের পাগল হয়ে গেলে ঘুমের ঘরে 1 দিন 2 দিন 3 দিন 5 দিন 7 দিন 10 দিন 11 দিন 20 দিন 40 দিন করতে থাকেন। হঠাৎ করে একদিন দেখবেন যে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ডাক দিয়া কইব, এ আব্দুর রহিম, কই রে? আমি তো দয়াল নবী, তোর কুড়িঘরের দরজা হাজির হয়ে গেছি। আহারে কত কথা কইতাম, ও আজ তো সময় নাই। আব্বা ওই আরেকটা পাগলা আছিল, এবারা সবসময় আল্লাহ জিকির করতো, কিন্তু মারে কান্দে লই আইতো। তো আজরাইল আইছে, মার রুল্লাই পাগল ডইল ওয়াশকরুনি। পৃথিবীতে আমার নবীর উপরে কোনো নবী নাই, আর ওয়াশকরুনি পাগলার মতো আর কোনো উপরে পাগল নাই। সরে কইতেন আল্লাহু আকবার। তো আজরাইলে গেছে তার মার রুল্লাই অনুমতি ছাড়া, যাই কয় আসসালামু আলাইকুম। তো পাগলে গিয়া সালাম টালাম বোঝে না, যাইছে পাহাড় একটা ঢেলতে আছে। পাগলের তো কোনো বেলিভিশন নাই, এটা দুনিয়াতেও বিচার নাই, আখেরাতেও নাই, পিজানে নাই, ফুলসেরাতে নাই, হাসুরের ময়দানে নাই, দুনিয়াতেও নাই। আমরা চেয়ারম্যান সাহেব পাগল একটা যদি সামনে চেয়ারম্যান সাহেব লই আইন, কব যে আর তুই আর জায়গা পাইল না, পাগল একটা লই আইস, যা এবার কোনো বিচার নাই। কথা কয় না। তো যেটা দুনিয়াতে বিচার নাই, এটা কবরের কোনো বিচার, এটা পাগলকে যাই। আর পাগলকে ছাইরা দিয়ে না, এটির হাতের মধ্যে কড়া, মাজার মধ্যে কড়া, সব দিয়ে সেন্টেন লাগাই উঠব। আল্লাহকে বুঝে ফেরেশতা। এদের আবার এই কন্ডিশন কেন? কয় এদের কন্ডিশনে করো কেন জানো নেই? কয় কি লেগা? কয় এদের তো লক্ষ লক্ষ পাগল আছে, এরা তো একদমই পাগল। এদের মতো আরো কিছু পাগল আছে, এরা এদের কথা স্মরণ কইরা, এদের গুনার কথা স্মরণ কইরা যদি আমরা জাহান্নামের মধ্যে লাভ দেয়, জাহান্নাম কয় আমার মধ্যে যদি এই পাগল ডাক যদি লাভ দিয়ে কোনো কেউ পড়তে পারে, আমি জাহান্নামের আগুন জাহান্নাম থাকতাম না, আমি আল্লাহ জান্নাত হয়ে যাব। এটা হলো পাগল। ওই হাতে করা পায়ে বেরি এই আসামি পরবারে আপনার কোটে সালান হয়েছি, আপনার মোগান এজলাসে জাবিন পাইবার আসে এই আশেকরা হাজির হয়েছি। দয়াল নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি হইলে আল্লাহর আলো, লাগে আপনার কত ভালো, তাই আপনার সই পাশে জীবন। দয়াল নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। সুবহানাল্লাহ। এ যেটা নবীজি জীবন হয়ে গেছে, এটা নবীজির আত্মার সাথে আত্মা মিশে গেছে, এটা কবরে গেল ফেরেশতারা সালাম দিব, এটা ফুলসেরাতের ফাড়ে যাইব, ফেরেশতারা কেউ আসসালামু আলাইকুম। কি লেগে? এটার কোয়ালের মধ্যে না লেখা আশেকে রাসূল, আশেকে রাসূল। এটা শুধু ইয়ানো না আব্বা, যার কাছে সেই থার্মোমিটার আছে, এইতে চেহারাটা দেখলো কইতে আরে বুঝতে এটা কি ওয়াহাবি না সুন্নি, এটা কি আশেক না মাটির পুতুল? দেখলে চিনা যায় বাবা সেজার অন্তরায়, দেখলে তারা চিনা যায় সর্ব অঙ্গ তাহার আগুনে ফোড়া। কথা কন ঠিক কি না? আল্লাহর ওলি হইতে বাবা মাদ্রাসায় পড়ালেখা করার লাগে না, আল্লাহর ওলি হইতে হলে মুক্তব চাকরি লাগে না, আল্লাহর ওলি রিক্সার ড্রাইভার হইতে পারে। কথা কয় না। বাবা জালালি কইছিল আমার এই ফাঁসনালের ভিতরে এমনও মানুষ আল্লাহর ওলি হয়ে রয়েছে, এত নিজে কই যাইত না, কিন্তু অলির দপ্তরে ওনার নামটা উঠে গেছে। বহু ছাত্র আছে এটার মনে করেন হাজিরা খাতার নামও নাই, হেতে স্কুলে যায় আর ইয়ে আব্বা হাজিরা খাতার মধ্যে তো নাম ডাক দেয় না। আর বাহাজ জালালি 7 দিন বিদে 1 দিন যায় স্কুলে, কিন্তু হাজিরা খাতার নাম আছে, ডাক দিছে বাহারুদ্দিন আসো লাব্বাইক। কথা কয় না কা? কথা কন ঠিক কিনা কন? ওই নবীজির উম্মতের যে ডায়েরিটা, এটার মধ্যে তোমার নাম উঠছিলি, এই চিন্তাটা করে গভীর রজনীতে আল্লাহর ফানাবিল্লাহ জগতে সেজদায় পড়ে মুরাকাবা করে আব্বা মায়ের খেদমত করে। সুবহানাল্লাহ। এত যদি গাছের উপর দিয়ে আন্ডি যায়, হেতার কাছে যদি মা বাবার খেদমত না থাকে, আমি কই এটা আল্লাহর ওলি, এটা শয়তান।
ওই কথা কয় না কা এটা যদি হানির উপরে বাঁচতেও পারে, হানির উপর দিয়ে যদি আইতে পারে, যদি এটা মায়ের খেদমত করি না হয়, এটা আমি মনে করি শয়তান। যত আল্লাহর ওলিয়া ছিল সব মার খেদমত করে হয়েছে। আর গাউসে পাক যিনি মাতৃগর্ভে আল্লাহর ওলি, মায়ের কদমের মধ্যে জাইতুনের তেল মালিশ করতেছে, হঠাৎ করে গভীর রজনীতে গাউসে পাক কয়, মা আমার আমনের মায়ের যে সন্তান, আমি আমনের দরবার আমার ওলির নাম উঠছেনি। আর জগতে আমার সবাই কয় আমি গাউসে পাক, আমি গাউসে সাকালাইন, আমি রবনা মুজাদ্দেদ, আমি আল্লামা, আমি ফাহামা, আমি মাতৃগর্ভ আল্লাহর ওলি, আমার দরবারে সৌরাইয়া কুতুব হয়ে গেছে, আমার মায়ের গর্ভ থেকে আমি 18 বার কোরআন শরীফ পড়ে আসছি। মা জগতে এডি ব্যাকে আমার কয়, আসলে মা আমনে আমার ওলি বোনও তো বানাইছেন নি, আপনার কদমে আমার নামটা উঠছেনি। কত বড় কথা আমরা চিন্তা করছেন। মা কেমন জিনিস, আহারে এই ফুলাফাইন্ডি এখন এই বিয়ে শাদি করার পরে মারে এই দে, এমনও লোক আছে, এমনও ফুরা কোয়াইলে আছে, বললে 3000 টাকা দিয়ে কিনছে, আর মার লাগে একটা কাপড়ও কিনছে না। আসেনি আসেনি, তবু মা কিন্তু গজব দেয় না। আরে ল্যাংড়া খুরা হইলে ছেলে মায়ে নাহি পেলে, ওরে দুলা যাইরা তবু মায়ে টান দিয়া লয় কোলে, অসুখ হইলে দেখি চাইয়া ওরে মায়ের সেদি চালায় বয়া গো, আমায় তুমি লাও গো আল্লাহ, আমার সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আল্লাহু আকবার। কোন পৃথিবীতে বাবা আল্লাহ রাসূলের পরে মা বাবার উপরে আর কেউ নাই, ফির মুর্শিদ নাই বাবা। আরে মার মতো আপন পৃথিবীতে কেউ নাই। মক্কা মদিনা যাইলে তোমার লাভ হবে কি? খানায় কাবা জিয়ারত করলে লাভ হইব কি? বড় খানায় কাবা, বড় মদিনা তোমার ঘরে। ওসমান জিন নুরাইন ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি ইন্তেকালের পরে আমরা নবী পাইতাম কই? আপনি ইন্তেকালের পরে আমরা আল্লাহ পাইতাম কই? আমার নবী ডাক দিয়া কয়, ওসমান তোমরা মায়ের কদমে যাইবা, আমি মদিনার গন্ধ পাইবা। তোমরা বাবার কদমে যাইবা, বাবার কদমের সামনে যাইয়া যদি তোমরা ডাক দাও, আল্লাহ আমার কোটি টাকা নাই, এই টাইমে আমার বাবার কদমের সামনে আছি, আমার অন্তরের বিশ্বাস আমি খানায় কাবার সামনে আছি, আমার আল্লাহকে তোর কসম সত্য। তাহলে বড় কাবা, মা, মদিনা, এটির খেদমত করবেন, এটির খেদমত করে যোগ যোগ আল্লাহর ওলি হয়ে গেছে। আব্বা খারাপের একটা শেষ আছে, খারাপের একটা কি আছে, সেবার শেষ আছে। যে লোকটা খারাপ থেকে একবার ভালো হইয়া যায়, এটার আর জীবনে কেউ খারাপ করতে হইতো না। কথা কন ঠিক কি না? তবে আপনাদের ইমান আমল এত রাত পর্যন্ত আপনারা জালালির জন্য বসে রয়েছেন, আপনাদেরকে আসলে কষ্ট দিয়েছি বাবা। সন্ধ্যাটাই বলে কিছু আরো কথাবার্তা বলতাম, আছে গোডাউন আছে, কিন্তু দেওয়ার তো জায়গা নাই। আমি টানি এদিকে, আপনার টানে ঘুমুর দিকে। আব্বা ঘুমটাও তো এবাদত, আমার কথা কয় না কা, ঘুমটাও যেহেতু এবাদত। ওসমান আসলে অনেক ভালোবাসে আমাকে, আমিও প্রায় সময় তারা প্রোগ্রাম দিয়েই থাকি, বিভিন্ন জায়গা ভাড়া নিজে না যাইতে পারলে তারা ভাড়াই দিই, তেও আমার ভালোবাসে। তার বিয়ের মধ্যে আমার মনে হয় এলাকার মেম্বার সাহেব গেছে কিনা সন্দেহ আছে। আমারও 15 দিন আগে ভাই আমরা কিন্তু আমার লোক যাইতে হইব, তুই মাঝে মধ্যে ভিডিও মাহফিলের মধ্যে আল্লাহর রহমতে একদম সেদিন গিয়ে ইয়ানো মাহফিল করার করলাম লাগসাম। আমার আগে 1.5 ঘন্টা ওয়াজ করছে, আমার তো মাহফিল 3টা না 4টা নিয়ে আসলো, 4টা একটা মধ্যে যাইতে আমার পারি না। পরে দিয়া আমি এনার আগে ওয়াজ করছে, স্টেজের মধ্যে দড়ি বইছি, একদম থামের দাঁত দিছি 2টা। শ্রোতার আগে আজকে তো কি শুরু হইলো, হুজুদের যে খাদে পিঠা শুরু করছে, হেতে করে এটা হাল না বুঝতেন না। জালালিতে একটু গরম না নরম? কি নরম না গরম? আমি কইতাম না, আপনারা কি সবাই সুন্নি না ওয়াহাবি? কি নরম না গরম? আমার শব্দ গরমে, নারায়ণ আমার বাড়িটা হয়ে রয়েছে।